মার্চের 12-13 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভবত সংসদের প্রথম অধিবেশন। তবে জটিলতা বেঁধেছে সেইখানে যে সংসদের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব কে করবেন। সভাপতিত্ব নিয়ে একটা টানাপোড়েনের মধ্যে আছেন যে আসলে কাকে দিয়ে সভাপতিত্ব করা যায়, কারণ স্পিকার একজন যিনি ছিলেন তিনি পলাতক, আর দ্বিতীয়জন যিনি আছেন তিনি কারা অন্তরীণ। তো মূল বিষয়টি হচ্ছে যে সংসদের প্রথম অধিবেশনের সভাপতি নিয়ে জটিলতা। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। স্পিকার পদত্যাগ করে আত্মগোপনে রয়েছেন, আর ডেপুটি স্পিকার কারা অন্তরীণ। ফলে সভাপতিত্বের প্রশ্নে তৈরি হয়েছে কার্যত এক সাংবিধানিক শূন্যতা। এখন পরিস্থিতিতে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন কিনা তা নিয়েও চলছে ব্যাখ্যা বিশ্লেষণ। একই সাথে উচ্চকক্ষ গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও একটি বিষয় স্পষ্ট, যে পদ্ধতিতেই গঠন হোক দ্বিকক্ষের উভয় কক্ষেই বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদ সংরক্ষিত থাকবে। তার মানে হচ্ছে দ্বিকক্ষে ডেপুটি স্পিকার সংগৃহীত থাকবে, সেটি বিরোধী দলের জন্য। স্পিকার পদত্যাগ করে আত্মগোপনে ডেপুটি স্পিকার জেলে। তো সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন রাষ্ট্রপতি। উচ্চকক্ষ যেভাবেই গঠন হোক দুই কক্ষেই ডেপুটি স্পিকার পাচ্ছে বিরোধী দল। 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ আসন অনুপাতে স্থায়ী কমিটির সভাপতিও পাবে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রোজার মাসেই বসতে পারে বলে জানা গেছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের ফল ঘোষণার পর দ্রুত সরকার গঠন, সংসদ সদস্যের শপথ এবং নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম সচল হলেও সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মুখে দেখা দিয়েছে সাংবিধানিক জটিলতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল রাতে জানিয়েছেন যে 10-12 মার্চের মধ্যেই ত্রয়োদশ সংসদের অধিবেশন বসবে। তবে কে সভাপতিত্ব করবেন সে বিষয়ে কিছু এখনো জানা যায়নি বা বলা হয়নি। সংবিধানের 12(2) অনুচ্ছেদে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক করা আহ্বান করতে পারে। গত 12 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করা হয়। সে হিসেবে আগামী 13 মার্চের মধ্যেই সংসদ অধিবেশন বসা বাধ্যতামূলক। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।